হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। যে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করবো আজকে, আমি মূলা দিয়ে শুটকির তরকারি পাক করব। লেটস গো, আপনারা চলেন আমার সাথে। প্রথমে আমি দেখেন জিনিসগুলো কেটে নিচ্ছি সুন্দরভাবে। এখানে প্রথম আপনি একটা মূলা, দুইটা আলু নিয়ে নিচ্ছি আমি। পরে দেখেন একটা টমেটো নিয়ে নিয়েছি, অল্প কিছু শুটকি নিয়েছি, কাইসকি মাছের শুটকি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আস্ত রসুন হালকা ছেঁচে নিয়েছি। আমি এদের সাথে কি কি অ্যাড করব আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে জিনিসগুলা, এই যে আমার অস্ত্র, এটি দিয়ে আমি কেটেছি। এখন আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিব, আপনারা ফলো করেন। সব উপকরণ আমি মিশিয়ে ফেলেছি। ফেলার পরে দিয়ে এক একে করে দেখেন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইয়ে তেল দেওয়ার পরে দিয়ে পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে দেখেন এখানে একটু হালকা বাদামি কালার করব। বাদামি কালার হয়ে গেলে আমি আমার এই যে একটু গ্যাসটা হালকা আপনারা একটু লো করে দেবেন, যেন পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে এটার কাঁচা গন্ধটা দূর করে দেব। তারপরে দিয়ে আমি দেখেন হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি এখন মরিচটা দিয়ে দিলাম। মানে যে উপকরণ মিশাইছিলাম, এই মিশানোর পরে দিয়ে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওইটারও কাঁচা গন্ধগুলো আমি দূর করে দেব, বা আগুনটা একটু লো করে দিবেন যেন এটা পুড়ে না যায়, আপনারা খেয়াল করবেন। সাথে একটু এনজয় করলাম। এরপরে আমি এখানে শুটকিগুলো দিয়ে একটু হালকা ভিজে নিব, আর একটু হালকা পানি অ্যাড করে দেবো এখানে, যেন শুটকিগুলো পুড়ে না যায়। এভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করবেন বাসায়, সুন্দরভাবে তৈরি করে শুটকি দিয়ে মূলা দিয়ে তৈরি করে দেখবেন খেয়ে। এখন আমি একটু হালকা বাড়িয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখেন এখন আমার এখানে কত সুন্দর হয়ে গেছে কালারটা। শুটকিটাও কষানো হয়ে গেছে। শুটকিটা কষানোর পরে দিয়ে আমি এখানে সবগুলা একটু নাড়াচাড়া দিয়ে এখানে মূলা বা যেগুলো আমি উপকরণটা অ্যাড করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলাই আমি নাড়াচাড়া করে দিয়ে দিব যেন মিশিয়ে যায় মশলাগুলো মিশে যাওয়ার পরে দিয়ে আমি এখানে দেখেন সবগুলো ভালো করে মিশাবেন আপনারা। যদি আপনারা এইভাবে রান্না করেন, আমার ভিডিওটা ফলো করবেন কিভাবে রাঁধতেছি। মিশানোর পরে দিয়ে আমি একটু এখানে দেখেন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু পানি লাগে। আমি একটু বেশি পানি দিয়েছি, কারণ একটু সিদ্ধ হলে ঝোল রাখবো না, কারণ এটা ঝোল রাখলে মজা লাগবে না। এটা তো আলু কুচি দিয়ে করতেছি যেন শুটকিটার সাথে মিক্স হয়, এই জন্যই আমি এভাবে করছি। দেখেন কালারটাও হয়ে গেছে। এখন ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে 5 মিনিট পর একটু, এখন আপনারা গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিবেন। 5 মিনিট পর উঠায় আর একটু নাড়াচাড়া করে দিবেন, যেন ওই মশলাটা আবার সুন্দরভাবে সবগুলো উপকরণের সাথে মিক্স হয়, বা আপনার এই যে মূলা আলুর সাথে যেন একবারে ঢুকে যায় মশলাটা। দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে। হ্যাঁ, আবার ডেকে দেব। ডেকে দেওয়ার পরে এখন দেখেন ডেকে দেওয়ার পর আবার তুলে দেখেন প্রায় শুকিয়ে আইছে আমার তরকারিটা, প্রায় হয়ে যাচ্ছে। আমি ওই যে এখনও টমেটোটা দিই নাই, টমেটোটা দিব এখন। একটু ঝুল থাকার সাথে টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে নাড়াচাড়া দিবেন না, তাহলে টমেটো গলে যাবে। আর টমেটো যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে খারখার হয়ে। দেখেন আমার টমেটো দেওয়ার পরে 2 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে, কারণ টমেটোটা তো অনেক সফট, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা ওইভাবেই পাক করবেন। আমার দেখেন শুটকি আজকে মূলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি পাক করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা। খেতে অনেক ভালোই, আমি টেস্ট করেছি খেয়ে। এখন আপনারা হালকা চুলাটা বন্ধ করে দেবেন, দিয়ে দেখেন একবার